আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রোজ ভ্যালি ফুটবল মাঠের 1 নম্বর ক্যাম্পে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি অধিকার সমাবেশ। এই সমাবেশ থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচন, বিশেষ করে ভাঙড় বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে একাধিক রাজনৈতিক বার্তা দেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নওশাদ সিদ্দিকী স্পষ্ট ইঙ্গিত দেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তার জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, কেউ যদি বলে দেয় আমাকে হারিয়ে দেবে, আমি হেরে যাব, এটা সহজ কি? আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আর ভাঙড়ের মানুষের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ধর্মের নামে রাজনীতি নিয়েও কড়া বার্তা দেন আইএসএফ এর বিধায়ক। তিনি বলেন, একজন হিন্দু ভাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি ব্যক্তিগতভাবে হিন্দু হওয়ার পর বিজেপি ক্ষমতায় আসার পরে কতটা লাভবান হয়েছেন? পেট্রোল ডিজেল মুসলমান যে দাম কিনে, হিন্দু ভাইকেও সেই একই দামে কিনতে হয়। তাই যারা ধর্মের জিকির তুলে ভোট চাইবে তাদের ভোট দেবেন না। এদিন নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করবে। উদ্ধার করা তো দূরের কথা, ক্ষমতায় এসে ওয়াকফ সম্পত্তি আরো বেশি লুট করেছে। বিজেপি ও তৃণমূল দুই দলকেই আক্রমণ করে নওশাদ বলেন, এরা শুভেন্দু অধিকারীকে হারানোর কথা বলবে না, বিজেপি 77 জন বিধায়ক হারানোর কথা বলবে না, শুধু নওশাদ সিদ্দিকীকে হারানোর কথাই বলে, কারণ নওশাদ সিদ্দিকী ওদের ঘুম হারাম করে দিয়েছে। এই অধিকার সমাবেশে নওশাদ সিদ্দিকীর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় রাজনীতিতে যে উত্তাপ বাড়ছে তা এদিনের সমাবেশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট,